নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024-এর শুরু থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। লোকসভা ভোটের পরেও বাড়ানো হয়েছে বেতন। এবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন ভাতার বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। যেহেতু চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের মতোই কাজ করতে হয় তাহলে তারা যে সুযোগ সুবিধাগুলি পায় অবশ্যই তা চুক্তিভিত্তিক কর্মীদের পাওয়া উচিত। সেই নিয়ে একটি ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। আইসিডিএস, আশা, ভিআরপি, সিভিক, আইসিটি, এসএসকে, এমএসকে, এনবিএ, প্যারা সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই হলো এই বিজ্ঞপ্তি। যে কতটা পরিমাণ তারা অবসরকালীন ভাতা পেতে চলেছে তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবসরের পর এককালীন 3 লক্ষ টাকা পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা, নির্দেশ অর্থ দপ্তরের। 28শে জুলাই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নির্দেশিকা অনুযায়ী অবসরের পর এই কর্মীদের এককালীন 3 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অবসরের পর সাহায্য পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা। সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের পর আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই উদ্যোগ শুরু করল অর্থ দপ্তর। গত 28শে জুলাই সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেই নির্দেশিকা অনুযায়ী অবসরের পর কর্মীদের এককালীন 3 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই টাকা কিভাবে কোন পদ্ধতিতে মেনে দেওয়া হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে নির্দেশিকায়। নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি কর্মচারীরা অনেক সুযোগ সুবিধা পেলেও চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের পর সেভাবে কিছু নেই। তাই সে বিষয়ে ভাবনা চিন্তা করে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন। সেই মতো চুক্তিভিত্তিক কর্মীদের 3 লক্ষ টাকা করে অবসরের পর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থ দপ্তরে এই নির্দেশিকায় খুশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, এই মানবিক উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তের বলে চুক্তিভিত্তিক অবসরপ্রাপ্ত কর্মীরা খানিকটা নিশ্চয়তা পাবেন। তিনি আরও বলেন, এতে টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে না। এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফ থেকে। তাই অর্থ দপ্তরকে ধন্যবাদ। এই সিদ্ধান্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কাজ করতে উৎসাহ দেবে। প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা ছাড়াও আরও কিছু সুবিধা পান। এর মধ্যে সরকারি কর্মীদের মতো 3% হারে বেতন বৃদ্ধি ও ছুটিও রয়েছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ও অবসরকালীন ভাতা বৃদ্ধি সংক্রান্ত আপডেট, যেটা অত্যন্তই খুশির খবর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।